বিয়ে নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। জিপিএফ এ 20% বাকিটা হাতে। কবে কিভাবে বকেয়া দিয়ে মেটাবে রাজ্য সরকার, সামনে বড় আপডেট। রাজ্য সরকারি কর্মীদের জন্য খুব শীঘ্রই বড় সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে জোর চাপে রাজ্য সরকার। 27শে জুনের মধ্যে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মর্গ ভাতার 25% দিয়ে দিতে মমতা সরকার। সেই নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। নবান্নের একটি সূত্র বলছে, কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে। শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে বলেও জানা যাচ্ছে। তবে প্রশ্ন হলো, বকেয়া ডিএ কিভাবে কর্মীদের হাতে দেওয়া হবে। প্রশাসনিক মহল বলছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর টাকা জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ তহবিলে জমা দেওয়ার সুযোগ থাকছে সরকারের কাছে। তাহলে কি সবটাই জিপিএফ এ? এই নিয়ে জল্পনার মাঝে বড় খবর সামনে আসছে। বকেয়া ডিএর 25%-এর 80% সরাসরি কর্মীদের বেতনের অ্যাকাউন্টে জমা করা হবে বলে জানা যাচ্ছে। বাকি 20% কর্মীদের প্রভিডেন্ট ফান্ড পিএফ অ্যাকাউন্টে জমা করা হতে পারে। এদিকে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি তরফে কোনো আপডেট মেলেনি। যারা এখনো কর্মরত তাদের জেপিএফ তহবিলে টাকা জমা দেওয়ার সুযোগ আছে। তবে পেনশনভোগীদের ক্ষেত্রে পিএফ এ টাকা জমার কোনো বিষয় থাকছে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মতো বকেয়ার 25% দিতে সরকারের 10,000 কোটি টাকা খরচ হওয়ার কথা রাজ্যের। রাজ্য সরকারি কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা। তার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা। একাধিক সূত্র বলছে, এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ করেছে। রিজার্ভ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজ এর মাধ্যমে আরও 4,000 কোটি টাকা রাজ্য নিয়েছে বলে জানা যাচ্ছে। এবার রাজ্য কবে বকেয়া টাকা মেটায় সেটাই দেখার। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।